বিয়েবাড়ি মানেই একটি অন্যরকম মজা। আর বিয়েবাড়িতে আসলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর মাঝে মধ্যে একটা করে বিয়ে খেলে কিন্তু আপনার শরীর এবং মন সবই ভালো থাকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমরা চলে আসছি বিয়ে বাড়িতে। আমি আর আমার ওয়াইফ দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে আসছি। বিয়ে বলতে যার তার বিয়ে নয়, এটি হচ্ছে আমার বড় কুটুমের বিয়ে। আর বড় কুটুমের বিয়ে মানেই বুঝতে পারছেন কতদিন আগে এসেছি আর কত না মজা করছি আমরা সবাই। কিন্তু তার গায়ে হলুদ ছিল, আর গায়ে হলুদ তেমন কোনো জাঁকজমক অনুষ্ঠান করা হয়নি, তারপরেও পারিবারিকভাবে যেটুক করা হয়েছে অনেক অনেক মজা পেয়েছি আমরা। আর আমরা কিন্তু বিয়েতে কিন্তু শুধু পরিবারের লোকজনই বেশি ছিল। আর এইদিকে কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, একে একে সবাই ছবি তুলছে। বর না আসতেই সবাই কিন্তু বরের জায়গা দখল করে ফেলেছে। এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট শালাবাবু কিন্তু তার অনেক অনেক ফিলিংস হচ্ছে বিয়ে করার জন্য। সেও কিন্তু বসে পড়েছে যে গায়ে হলুদ কেমনে করে। আমাকে বলছিল ভাইয়া গায়ে হলুদ কেমনে করে, আমি একটু বসবো। এই জন্য কিন্তু সে আগে সবকিছুই রেডি হয়ে গিয়েছে, কিন্তু গায়ে হলুদের এই জিনিসটা টাঙানো হয়নি। এই জন্যই কিন্তু আমরা এইখানে চলে আসছি এই ব্যানারটা টাঙানোর জন্য, আমি আর আমার ভাইরা। ভাই তো অলরেডি দেখতে পাচ্ছেন বর কিন্তু চলে আসছে। বড়ও কিন্তু অনেক সিম্পল ভাবে সাজ সেজেছে, কারণ তেমন ভাবে বিয়েটা হচ্ছে না, অনেক অনেক কম আয়োজন নিয়ে বিয়েটা শুধু আমরা পরিবারের লোকজনই এখানে ছিলাম, বেশি মানুষ ছিল না। এই জন্যই কিন্তু আমরা সুন্দরভাবে বিয়েটা কমপ্লিট করতে পেরেছি। আর বিয়েটা এখানে সেখানে না, ময়মনসিংহে। আমাদের বাসা রাজশাহীতে, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়। আর নওগাঁ জেলা থেকে ময়মনসিংহে বিয়ে করতে যাওয়া মানে অনেক অনেক টাইমের ব্যাপার। এই জন্য আমাদের ফজরে আজানের সময় বের হইতে হবে। এই জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি আমরা হলুদের অনুষ্ঠানটা শেষ করে ফেলবো আর তাড়াতাড়ি আমরা ঘুমাইতে যাব, কারণ অনেক অনেক সকালে আমাদেরকে উঠতে হবে। দেখতে পাচ্ছেন বরের বোন এবং দোলাভাই দুজন কিন্তু বরকে সর্বপ্রথম হলুদ পরাচ্ছে এবং আমাকে বলছিল ভাইয়া ছবি তুলে দাও। এই জন্য কিন্তু আমি তার ফোনটা নিয়ে ছবি তুলে দিলাম। যেটাই বলেন অনেক অনেক এনজয় করেছি আমরা বিয়েতে, আর অনেক অনেক ভালো লেগেছে। আমার বড় কুটুমের বিয়ে বলতে বুঝতেই পারছেন যে অনেক অনেক আনন্দ হবে। আর ঈদের পরে পরে বিয়েটা, এই জন্য কিন্তু আরো ভালো লাগছে, কারণ আমাদের ছুটির মধ্যে আমরা সবাই আসতে পেরেছি। আর এই ছুটির মধ্যেই কিন্তু আমাদের বিয়েটা কমপ্লিট করতে পারলাম। এদিকে দেখেন শিলা আবার কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, সে ছবি আর ভিডিও তোলা নিয়ে খুব খুব ব্যস্ত আছে। এরা কেমন ভাবে সাজছে এটা আমি বুঝতে পারছি না, তবে তেমন ভাবে সাজাগুজা করেনি তারা। অবশেষে আসলো আমাদের পালা, আর আমরাও কিন্তু মিষ্টি খাওয়ানোর জন্য এক্সপার্ট আছি। আমরাও কিন্তু অলরেডি বরের পাশে বসে গেছি, আমি আর শিলা দুজন মিলে কিন্তু তাকে মিষ্টি আর হলুদ পরানো হয়ে গিয়েছে। পারিবারিকভাবে বিয়ে হলেও কিন্তু অনেক অনেক মজা করেছি। আর আগামীকাল ময়মনসিংহে যাব, এটা ভাবতে অনেক আনন্দ লাগছে, কারণ একটা ট্যুর হয়ে যাবে আমাদের। আর 1 তারিখ থেকে অফিসে জয়েন করতে হবে, এই জন্যই কিন্তু আরো তাড়াহুড়া করে বিয়েটা খাইতে আসা। আর আমরা সবাই থাকতে পারবো বিধায় কিন্তু এই টাইমে বিয়েটা ফিক্সড করা হয়েছে। বরে একমাত্র ছোট ভাই, তাকে কিন্তু হলুদ পরাইতে গিয়েছে আর তাকে কিন্তু হলুদ দিয়ে দিয়েছে। এটা দেখে খুবই খুবই ভালো লাগলো। ভাই ভাই কত সুন্দর সম্পর্ক, আর ছোট ভাইয়ের প্রতি কতটা ভালোবাসা, ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। বরের নামটাই বলা হয়নি, বরের নাম হচ্ছে স্বপন, আর উপরে লেখা আছে স্বপনের হলুদ সন্ধ্যা। আমরা কিন্তু আমাদের পর্ব শেষ করে ফেলেছি, এরপরে কিন্তু আমরা অন্য অন্য কাজে বের হয়ে যাব। কিন্তু দাদিরা অলরেডি খাওয়ানো শুরু করেছে, পাশে দেখতে পাচ্ছেন বরের দাদি, তারপরে বরের বোনগুলাও কিন্তু তাকে হলুদ আর মিষ্টি খাওয়ালো। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। সামনে আবারও নতুন ভিডিও আসবে, এই বিয়ের ভিডিও সবাই অপেক্ষায় থাকুন।